এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও বেশ আছি। তো আমার ডায়েরি নতুন একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজ কিন্তু একটা ডেলি ভ্লগ শুরু করে দিলাম আবারও। তো সকাল থেকেই স্টার্ট করলাম ডেলি ভ্লগটা। সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আর এখন দুদিন ধরে বাইরের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, বৃষ্টির সম্ভাবনা সেরকম একটা নেই, হচ্ছে না। মেঘলা হয়ে রয়েছে ওয়েদারটা, বেশ মনোরম ওয়েদার কাজ করার জন্য। তো চলো আর বেশি না কথা বাড়িয়ে কাজকর্ম শুরু করে দিই। চলো আজকের ব্লগটা স্কিপ করে যেও না, পুরোটা দেখো, আই থিঙ্ক ভালো লাগবে। তো চলো দেখা যাক কী কী শেয়ার করা যায়। ভিডিওটার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমাদের এই জাস্ট ইন্ট্রোটা দিয়ে, মানে তোমাদেরকে বললাম না মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টির সম্ভাবনা নেই, এই জাস্ট ইন্ট্রোটা দিয়ে ঘরে ঢুকলাম একটু কাজ করবো বলে। আর দেখো তোমরা বাইরের পরিস্থিতিটা একবার দেখো, তোমরা বন্ধুরা একবার বাইরের দৃশ্যটা। এই জাস্ট বললাম মেঘলা করেছিল, কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমার মনে হচ্ছিল না। বাট ইন্ট্রোটা দিয়ে ঘরে ঢুকে কাজে হাত দিতে না দিতেই দেখি বাইরে তো সে কি বৃষ্টি, ভীষণ প্রবল বেগে একদম বর্ষণ হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি নেমেছে। তোমরা জাস্ট একটু আওয়াজটা শোনো শুধু বৃষ্টির, মুষলধারা বৃষ্টি যাকে বলে সেটাই হচ্ছে। ঘরের বিছানা টিছানা গুছিয়ে দিয়ে ঘরটা গুছিয়ে দিলাম। তোমরা তো দেখতেই পেলে বাপিমার ঘরটা গুছিয়ে ঝাড়ফাড় দিয়ে চলে এসেছে। আর আমি আজকে কেন ঝাড় দিচ্ছি জানো বন্ধুরা? আমাদের কাজের দিদি সকাল সকাল এসে বাসন মেজে দিয়ে চলে গেছে, কিন্তু ঘর ঝাড় আর মোছা করেনি। ওটা আমাকেই করতে হবে, কিছু করার নেই, কারণ ও এক জায়গায় যাবে, ওর একটু তাড়াহুড়ো আছে। তাই বললো বাসনটা মেজে দিয়ে চলে যাচ্ছি, বাদ বাকি কাজটা একটু তুমি করে নিও। তাই আমার অগত্যার কিছু করার নেই, করতেই হবে। এই কাজগুলো আমি না করলে আর কেউ করার নেই বাড়িতে। তো যাই হোক, তাই দেখো সব ঘরই প্রায় ঝাড়পোছ করা হয়ে গেছে। আমার ঘরটা বাকি ছিল, কারণ তোমাদের দাদা ভাইয়ের পাপান শুয়েছিল, ঝাড় দিতে গেলে পাখা বন্ধ করতে হবে, তার জন্য কিন্তু আর আসিনি, পরে এলাম। তো যাই হোক, তারপরে ওয়াশিং মেশিনে কাচা হয়ে গেছিলো। তোমাদের দাদা ভাই কিন্তু ঘুম থেকে উঠেই সব জামা কাপড়গুলো মেলে দিয়ে কিন্তু আমাকে ভীষণ উপকার করলো। তো যাই হোক, তারপরে এই দেখো, এটা হচ্ছে মানে একটা ছোট্ট ইঁদুর। দেখো কি হয়েছে বলো তো, কদিন ধরে রান্নাঘরে ভীষণই জ্বালাতন করছে। এনাদের উপদ্রবে আমরা আর বাস করতে পারছি না, এতটাই জ্বালাতন শুরু করেছে। সব কেটে কুচি কুচি করছে, সবজি খেয়ে ফেলছে। ভীষণই জ্বালাতনে পড়ে গেছিলাম, কি করা যায়, কি করণীয়। তাই উপায় বার করে কিন্তু এই কলটা পেতেছিলাম, যার মধ্যে কিন্তু একটা ছোট্ট ইঁদুর পড়ে গেছে। আর পাপান ওটাকে দেখে বলছে মাম্মা মাউস মাউস। তো যাই হোক, আজকে যেহেতু পুণ্য স্নান যাত্রা, তার জন্য কিন্তু সেই উপলক্ষে মা কিন্তু সুভদ্রা, বলরাম আর হচ্ছে জগন্নাথ আর আমার ঘরের গোপালকে কিন্তু সবাইকে আজকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়েছে। আর সবাই দেখো কত সুন্দর সেজে উঠেছে নতুন বস্ত্র পরে। আর এবার প্রত্যেকে এক এক করে কিন্তু গলায় মালাও পরে নিচ্ছে রজনীগন্ধার। সবাই আজকে সাজুগুজু করেছে, আর সবাইকে দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে। তারপর দেখো, তোমাদের দাদা ভাই আর পাপান ওঠার পরে আমার ঘরের অবস্থাটা, এই ঘরটা এখন আমাকে কিন্তু পুরো পরিষ্কার করে গোছাতে হবে। তার মধ্যে দেখো, তোমাদের দাদা ভাই আর পাপান এই বৃষ্টি মাথায় নিয়ে ছাতা নিয়ে চললো। ওনারা যাচ্ছেন দোকানে। কেন যাচ্ছে আমি একটু পরেই তোমাদেরকে জানাচ্ছি। তার আগে চলো, ওরা গেছে এই ফাঁকে আমি কিন্তু আমার ঘরটা গুছিয়ে নিই। ঝাড় তো দিয়েই নিয়েছি আগেই, তোমরা দেখলে। এবার বিছানা টিছানা গুছিয়ে নিই, ঘরের জিনিসপত্রগুলো মুছে সাফ করে নিলেই কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে গেল। তো যাই হোক, বাপিমার ঘর তো ওইদিকে পরিষ্কার করেই এসেছি। ওই ঘরটা রোজই সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চোখ খুলেই বাইরে বেরিয়েই কিন্তু বাথরুম যাওয়ার আগে আমি ওই ঘরটা পরিষ্কার করে যাই। বাসি বিছানা তুলে ঘরের সব জিনিসপত্র পরিষ্কার করে তারপরে কিন্তু আমি ওয়াশরুমে ঢুকি। তো ওগুলো আর দেখানো হয় না তোমাদেরকে, তো আজকে একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক, তারপরে কিন্তু পাপান যেহেতু একটু বাইরে বেরিয়েছে, তোমাদের দাদাভাই ওকে নিয়ে গেছে, সেই ফাঁকে কিন্তু আমি এই ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ এসেই তো আবার শুরু করবে এই ঘরে অত্যাচার করা। তো যাই হোক, খুব কম সময় কিন্তু আজকাল অনেক কাজ করতে হয়। আর সংসারে যতই কাজের লোক থাকুক, তাও সংসারের কাজ কিন্তু ভীষণই মানে গুণে শেষ করা যায় না, আর তোমাদেরকে বলেও বোঝানো যাবে না। তো যাই হোক,
সময়ের ফাঁকে কিন্তু অনেক কাজ করি। আর এইদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটা প্রায় মানে পুরো গোছানো হয়ে গেছে, আর সব ঘরের জিনিস পরিষ্কার করে মোছাও হয়ে গেছে। তো এই অনেক একটা আমার বড় কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঘর বাড়ি এলোঝেলো থাকলে আমার যেন কোনো কাজেই মন বসে না। আমি এই কাজটা আগে না করলে রান্নাঘরেও যেতে পারি না। তো যাই হোক, দেখো ঘর পরিষ্কার করে বেরোতে বেরোতে দেখি তোমাদের দাদা ভাইয়ের পাপান চলে এসছে। আর দোকানে গেছিলেন কেন, বলেছিলাম না গেছিল কেন, দেখো তোমাদের দাদাভাই একটু বৃষ্টি দেখেছে কি না দেখেছে, দেখো খিচুড়ি খাবে বলে চাল ডাল কিনে নিয়ে এসে হাজির, এখন খিচুড়ি বানাও। মানে একটা বাহানা চাই, খিচুড়ি খেতে এতটাই ভালোবাসে। তো যাই হোক, তারপরে রান্নাঘরে ঢুকতে হবে, তার প্রস্তুতি নিলাম। বাসি জামা কাপড় ছেড়ে ছেড়ে নিয়ে এবার কিন্তু সকালে যে প্রত্যেক দিন আমি যে জলটা খাই 1 মগ বা 1 বোতল, সেই জলটাই কিন্তু আমি এখন কমপ্লিট করে নিচ্ছি। কারণ এবার আমি রান্নাঘরে ঢুকবো আর দম নেওয়ার টাইম পাবো না। তার ফাঁকে ফাঁকে পাপানকে খাওয়ানো, স্নান করানো সব তো আছেই। তারপরে আবারও তোমাদের দাদাভাইয়ের পাপান একটু বেরিয়েছিল, একটু দরকার ছিল। তো বাইরে একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল বলে পাপানকে দেখো গেঞ্জির ভেতরে ঢুকিয়ে নিয়েছে। সরি বলো, সরি চালাতে শিখে গেছে একটুখানি বয়স। কিস দিয়ে দাও, একটা কিসি দিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে থাক। দেখো বন্ধুরা, পাপান কি কাণ্ডটাই না ঘটিয়েছে, যার জন্য কিন্তু পাপানকে দিয়ে সরি বললাম। পাপান রেগে গিয়ে ওর পাপাকে কামড়ে দেখো রক্ত বার করে দিয়েছে। ওর দিন দিন যে পরিমাণে রাগ বাড়ছে, মানে ওকে সরি বলানো ছাড়ার কোনো উপায় নেই। তো যাই হোক, তারপরে রান্নাঘরে তো রান্না করছি, তোমাদেরকে তো বললামই, তো খিচুড়ি হবে বলে কিন্তু ডালটা আমি ভেজে নিচ্ছি। আর ওদিকে কিন্তু চালটা আমি গরম জলে বসিয়ে দিয়েছি, রাতেও হবে মানে রান্না, তার জন্য কিন্তু ছোলার ডালটা ভিজে রেখে। এদিকে দেখো মার পুজোও হয়ে গেল। এদিকে দেখো মার পাপানের পুজো শেষ হতে হতে কিন্তু আমার খিচুড়িটাও প্রায় কমপ্লিট। এবার খিচুড়িটায় ফোড়ন দিলেই কিন্তু হয়ে যাবে। তো ফোড়নে আমি সব কিছু মানে তেলে ভেজে নিলাম, তারপরে দেখো ফোড়ন দিয়ে দিলাম। আর এই কোনো কিছুতে ফোড়ন দিতে না আমি ভীষণ ভয় পাই, আমার মুখটা দেখে আই থিঙ্ক বুঝতে পারছো। আর আমার মুখটা নড়ছে কেন বলো তো, আমি কিন্তু কাজ করতে করতে সকালের ব্রেকফাস্টটাও করছি, অনেকটা বেলা হয়ে গেছে, ব্রেকফাস্টটা করা হয়নি, তাই তোমাদের দাদাভাই বকাবকি করে গেল, তাই কিন্তু আমি খেয়ে নিচ্ছিলাম। আর খিচুড়িতে লাস্টে কিন্তু একটু ঘি না দিলে জাস্ট খিচুড়িটা জমে না, যাই বলো আর তাই বলো। তো দেখো আমার খিচুড়ি কিন্তু কমপ্লিট। আমি একটুখানি চোখের মানে বেখেয়াল হয়েছিলাম, তাই দেখো ডালটা উপচে পড়ে হাঁড়িতে লেগে গেছে, ওটা খিচুড়ি নামানোর আগে আমি ঠিক পরিষ্কার করে মুছে নেব। তো তোমরাও কারা কারা বৃষ্টির দিনে খিচুড়ি খাও অবশ্যই কিন্তু কমেন্টে সেটা জানিও। আজকে আমাদের খিচুড়ির সাথে হয়েছিল বেগুনি আর পাঁপড় ভাজা, এর সাথে কিন্তু ইলিশ মাছ ভাজা বা বিভিন্ন রকম তরকারি লাবড়া কিন্তু খেতে খুব ভালো লাগে। আর দেখো তোমার দাদাভাই যেহেতু অফিসে বেরোবে, তার জন্য কিন্তু ওর জন্য কটা গরম গরম বেগুনি ভেজে দিচ্ছিলাম, আর আমাদেরগুলো খাওয়ার সময় ভাজবো। তো দেখো তোমাদের দাদাভাইয়ের টিফিন বাড়াতো আমার কমপ্লিট, খিচুড়ি বেগুন ভাজার সাথে কিন্তু দিয়ে দিয়েছিলাম পাঁপড় ভাজা, মানে বেগুন ভাজা না সরি, বেগুনি আর পাঁপড় ভাজা। তো তোমাদের দাদাভাইয়ের অফিসের লাঞ্চটা আমি প্যাক করে দিই। আর এদিকে দেখো মা পুজোর প্রসাদ আমাকে দিয়ে গেছে, কিন্তু আমার খাওয়ার এখন সময় নেই, পরে খাবো। আর আমাদেরও দেখো বেগুনি আর পাঁপড় ভাজা করে নিয়ে তারপরে কিন্তু আমি স্নানে চলে গেছিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো। তারপরে স্নান করে এসে নিজেকে একটু চর্চা করে নিচ্ছি, কারণ আমি তোমাদেরকে বলেইছিলাম যাই করি না কেন নিজেকে 5 মিনিট হলেও সময় দেব, তাই সেইটা কিন্তু মাথায় রেখে প্রত্যেক দিন আমি নিজের একটু একটু হলেও কেয়ার শুরু করেছি। কারণ নিজেকেও তো মেনটেন করতে হবে না, নিজেকেও ঠিক রাখতে হবে, পাপানের সাথে সাথে বাড়ির সবাইকে দেখবো, পাপানকে দেখবো, শুধু নিজের খেয়াল রাখবো না সেটা কিন্তু হয় না। তো নিজেকে মন প্রতিজ্ঞা করেছি, তাই নিজের কিন্তু খেয়াল করছি। তো যাই হোক, স্নান করে আসার পর বেশ কিছুক্ষণ কিন্তু একটু ফ্রেশ লাগে। তারপরে আবার যখন স্নানের পর কাজ শুরু করে দিই না, পাপানকে খাওয়ানো, পাপানের খাবার রেডি করা, পাপানের পিছনে টাইম দেওয়া, আবারও কিন্তু ঘেমে নিয়ে একাকার হয়ে যায়। স্নান করতে শীত মানে গরমকালে যতটা ভালো লাগে, বাথরুমে কিন্তু লাক্সারি লাগে একটা স্নানের সময়, বাট এখন সেই সময়টাও আমি খুব একটা দিতে পারি না, কারণ মা হয়ে গেছি এখন, কোনো কিছুই আর অনেকটা সময় নিয়ে করতে পারি না, খুব কম সময় তাড়াতাড়ি করে কি করে কাজ করতে হয় সেটা কিন্তু এখন ভীষণ ভালোভাবে শিখে গেছি। তো যাই হোক, তারপরে দেখো পাপানকে খাইয়ে দাইয়ে নেব, তো খাইয়ে দাইয়ে নিয়ে এবার আমি খেতে বসে গেলাম।
আর পাপানকে ওদিকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো আমি খেতে বসে গেলাম, কিছু করার নেই। আর ওদিকে বাপি মাও ঘুমিয়ে পড়েছে। আমার খেতে খেতে দুপুরে কিন্তু অনেকটাই টাইম কেটে যায়, মানে অনেকটাই হয়ে যায় সময়, কিছু করার নেই এখন। মানে কি বলবো, সব কিছুর সাথে তো সামাল দিয়ে চলা যায় না। তো যাই হোক, দেখো আমি খিচুড়ি আর বেগুন ভাজা আর পাঁপড় ভাজা কিন্তু খেয়ে নিচ্ছি। ওইদিকে তোমাদের দাদা ভাইকে ঘরে গিয়ে ফোন করব, ও দুপুরের লাঞ্চ করেছে কি না সেটাও জানার জন্য। তো বেশ ভালোই লাগছিলো, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, মাঝে সাঝে বৃষ্টি হচ্ছিল, সাথেই দুপুরের লাঞ্চে খিচুড়ি ছিল, বেশ ভালোই জমে গেছিলো, ভালোই লাগছিল। আমি খিচুড়ি খেতে অতটাও ভালোবাসি না, বাট মাঝে সাঝে একটা দুটো দিন ভালোই লাগে। তো যাই হোক, তারপরে ঘরে চলে এলাম। তো পাপানকে ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম, আর বাইরে থেকে সব জামা কাপড়গুলো নিয়ে এলাম। যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সব জামা কাপড়গুলো শোকায়নি, মানে শুকিয়েই গেছে, হালকা একটু গলা বা প্যান্টের কোমর ঠোমর ভেজা ছিল, সেগুলোই কিন্তু যেহেতু ঘরে এসি চলছিল একটুখানি মেলে দিলেই কিন্তু বিকেলে যখন ঘুম থেকে উঠবো প্রত্যেক কটা জিনিস সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো তার জন্য দেখো ঘরেই মেলে দিচ্ছি, কিছু করার নেই, আমার ঘরে কোনো হ্যাঙ্গিং বা দড়ি ঠড়ি নেই, তার জন্য জানলায় তারপরে খাটের এই জায়গাটায় মেলে দিচ্ছি। স্ট্যান্ড হলে বেশি ভালো হতো। তো যাই হোক, তোমরা আমার মতো কারা এত এইসব জোগাড়গুলো করো, মানে ঘরের মধ্যে দড়ি বা স্ট্যান্ড না থাকায় এরকম এখানে যেখানে হ্যাঙ্গিং পাও সেখানে ঝুলিয়ে দাও। আমি কিন্তু এইভাবেই জামা কাপড় শুকিয়ে ফেলি। এখন কে দেখতে আসছে, এখন তো পাপা না আমি ঘরে দরজা দিয়ে ঘুমোবো, কেউ এখন দুপুরবেলা আসবেও না ঘরের মধ্যে। যদি একটু এরম জামা কাপড় ঝোলানোও থাকে, জানি দেখতে ভালো লাগে না, বাট মানে শুকিয়ে তো যাবে, এখন তার কেউ আসবে না, যখন আসবে তার আগে ততক্ষণে আমার ঘুম থেকে উঠেই আমার ভাঁজ হয়ে যাবে জিনিসপত্রগুলো। আর এই কাজগুলো করতে করতেই না আমি যখন এবার একটু শুতে যাব, জাস্ট চোখটা লেগে আসবে, পাপান সোনা কিন্তু তখনই উঠে যাবে। মানে আমার ঘুম ওর সহ্য হয় না, কিছু করার নেই। তারপরে ওকে টাইম দিতে হয়, ও তো বড়ও না যে ওকে চেপে ধরে নিয়ে শুয়ে থাকবো বা বলবো তুমি খেলো আমি একটু রেস্ট করি। তো ওর সাথে কিন্তু সময় দিতে হয়। আর এই কাজগুলো না করলেই নয়, এগুলো কিন্তু করতেই হবে, কিছুই করার নেই। এগুলো যদি আমি রেখে এখন শুয়ে পড়তাম, জামা কাপড়গুলো কিন্তু আর শোকাতো না। তো এখন এইভাবে মেলে দিলে না ঘরের মধ্যে, জামা কাপড়গুলো কিন্তু সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো চলো জামা কাপড় মেলে নিয়ে আমি একটু রেস্ট করে নিই। তো বিকেলবেলা উঠে দেখো পাপানের জন্য আবার খাবার তৈরি করে নিচ্ছিলাম, একটু সেরেলাক খাইয়ে নিচ্ছিলাম, আবার 2 ঘন্টা পর আবার খাওয়াতে হবে। হে এভরিওয়ান, ভেরি গুড মর্নিং সকলকে। তো আমি আবার ক্যামেরার সামনে হলাম তোমাদের সাথে কিছু শেয়ার করব বলে। গুড নিউজ বলতে পারো, একটা খুব ভালো খবর, সেটা তোমাদের সাথে সব কিছু শেয়ার করি বলে এটাও শেয়ার করতে বসলাম। আমার যে সঞ্জয় দা, মানে আমার যে দিদির বর জামাইবাবু, তোমরা তোকে চেনোই, আমার ব্লগে দেখেইছো, ওর না মাথার মধ্যে একটা টিউমার হয়েছিল, এই জায়গা পোর্শনটা, টিউমারটা বেশ ভালোই এরম টাইপের বড় হয়েছিল। তো ওটা নিয়ে আমাদের সকলের খুব চিন্তা ছিল, ও কাজের জন্য বা অন্য কিছু প্রেশারে ও আরেকটু মনে একটু ভয় ওর, তার জন্য সেইভাবে ট্রিটমেন্ট করছিল আবার বন্ধ করে দিচ্ছিল। তো কাল না পরশু দিন একটা ডক্টর দেখাতে গেছিলো, মানে চেক আপটা করানোর জন্য। ওটা আমাদের অন্যরকম চিন্তাধারা ছিল, ওটা নিয়ে, বিষয়টা নিয়ে অপারেশন করানোর চিন্তাধারা ছিল, তাই জন্য ভেবেছিল যে বেশি দেরি হলে তো বেশি বড় হবে জিনিসটা, তার জন্য তো ডক্টর চেক আপে গেছিলো, দেখাতে গেছিলো। তো ডক্টর দেখে সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি বললো অপারেশন করে নিতে, জিনিসটা রাখার শরীরে কোনো দরকার নেই। তো পরশুদিন দেখাতে গেছিলো, আজ কিন্তু সঞ্জয়দার অপারেশনটা, মানে অপারেশনের ডেট দিয়েছিল, সকাল থেকে বলেছিল আর একবার কনফার্ম করে নিতে, কারণ এগুলো তো ছোটো ওটি, যদি বড় ওটি থাকে তাহলে তো আর এই ওটিটা করবে না, তাহলে আর একদিন পোস্টপন হয়ে যাবে জিনিসটা, মানে অপারেশনটা। তো তার জন্য কিন্তু সকালবেলা দুপুরে ফোন করে জানিয়ে দিয়ে বলে দিয়েছিল ডক্টরটা আজকে এই নার্সিংহোমে ভর্তি হয়ে যেতে। তো নার্সিংহোমে ও ভর্তি হয়েছিল বিকেল 5টায়, ওর অপারেশন মানে স্টার্ট হয়েছিল 6টায়। এখন এইমাত্র দিদি ফোনে খবর দিল যে ওর অপারেশন কমপ্লিট হয়ে গেছে, সাকসেসফুল হয়েছে। আর বাবা মা কিন্তু দিদি জামাইবাবুর কাছেই রয়েছে আজকে, ওরা আজকেটা থাকবে, কালকে সকালে চলে আসবে। তো এখন এটা একটা গুড নিউজ, এটা একটা মাথার ওপরে ছিল, এটা একটা চিন্তার বিষয় না, একটা টিউমার দেখবে, একটা আলাদা একটা মাংসপিণ্ড, ওটা শরীরের মধ্যে না রাখাই ভালো। তো এটা নিয়ে আমরা সকলেই খুব চিন্তিত ছিলাম, মানে দিদি বলো, জামাইবাবু বলো, বাবা মা, আমরা সকলেই খুব চিন্তিত ছিলাম। তো এই হেডেকটা কিন্তু আমাদের লাইফ থেকে আজ সারা জীবনের মতো টাটা বিদায় বললো। তো সঞ্জয়দার অপারেশনটা খুব সাকসেসফুলি হয়েছে, ও এখন ভালো আছে। তো ছোটো অপারেশন বলে আজকেই মনে হয় ছুটি দিয়ে দেবে, নার্সিংহোমে কোনো মানে ভর্তি রেখে দেবে না।
না, মানে ছুটি আজকেই হয়ে যাবে। তো ওরা রিসেপশনে এখন বসে আছে, দিদি এখন এই ভিডিও কল করেছিল। তো দেখা যাক, বাড়ি হয়তো চলে আসবে, তোমাদেরকে আমি অবশ্যই এই ব্লগেই বলে দেবো বাড়িতে এসছে কিনা। তো এখন পাপানকে নিয়ে একটু বসেছি, পাপানকে একটু পড়াশোনা করাবো। তো পাপানকে একটু পড়িয়ে নিই, তারপরে আবার ব্লগে ফিরছি। ওই যে বই নিয়ে বসিয়ে দিয়েছি, এই যে বই নিয়ে বসেছে, সারা বই খাট ছড়িয়েছে, তোমাদেরকে দেখাই। বইগুলোর অবস্থা টুকরো টুকরো করেছে, কোনো বই আস্ত নেই, পুরো বই এত মোটা ল্যামিনেট করা বইটাকেও কুচি কুচি করেছে। দেখো এখন একটু পড়াবো, তো বই পড়িয়ে নিই, তারপরে আবার ফিরছি। তো দেখো পাপানকে পড়িয়ে ঠরিয়ে নিয়ে আরও একবার খাইয়ে নিয়ে আমি একটু ফোনটাকে কিছুক্ষণ স্ক্রল করে নিয়ে ময়দা নিয়ে বসে পড়লাম। আর সকালে তো দেখলেই ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, আজকে কিন্তু হবে লুচি আর হচ্ছে ছোলার ডাল। তো লুচির জন্য ময়দা মাখতে মাখতে ভাবলাম লুচি তো খাওয়াই হয়, অনেক দিন শাঁকা পরোটাটা বানাই না, তাই আজকে কিন্তু আমি একটু শাঁকা পরোটা বানাবো বলে ময়দাটা নিয়ে নিয়েছিলাম। যেহেতু লুচি বানাবো, একটু কালো জিরে দিয়ে লুচি বানালে না খেতে বেশ অন্যরকম লাগে। কালো জিরেটা দিয়ে ফেলেছিলাম, শাঁকা পরোটায় সেটা দিই না, বাট মনে হলো করি, খেয়ে দেখি না কেমন লাগে। তো যাই হোক, খেতে কিন্তু খারাপ লাগেনি কালো জিরের জন্য। তো তার জন্য দেখো ময়দাটা আমি মেখে নিয়েছিলাম, আর ওইদিকে পাপান ওই ঘরে বাপিমার সাথে টিভি দেখছিল, খেলা করছিল, ওরা মানে পাপানকে সামলাচ্ছিল। আমি ময়দাটা মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, তারপরে আবার পাপানকে ঘরে নিয়ে আসবো, নিয়ে এসে ওর সাথে খেলবো। তো দেখো ময়দাটা রাখতে গিয়ে ভাবলাম ছোলার ডালটা বানিয়েই ফেলি, তাই ছোলার ডালটা কিন্তু আমার অলরেডি ডান। আমি ময়দাটা মাখছিলাম যখন, তখন ডালটাকে প্রেসারে সিটি দিয়ে রেখে গেছিলাম। তারপরে কিন্তু রান্নাঘরে এসে ডালটা দেখো হয়েও গেল গরম মশলার গুঁড়ো দিয়ে, কিন্তু এবার ডালটা নামিয়েও ফেলবো। তারপরে একটু ঘরে গিয়ে পাপানের সাথে খেলাধুলো করে রাতে যখন সবাই ডিনার করব তখন পরোটাটা ভেজে নেব। তো দেখো তারপরে কিন্তু অনেকক্ষণ টাইম কাটানোর পর আমি চলে এসেছিলাম রান্নাঘরে। অর্ধেকটা ময়দা মানে বাপিমা যে কটা পরোটা খাবে সে কটা লেচি কেটে নিয়ে বেলে দেখো আমার কিন্তু শাঁকা পরোটা ভাজাও হয়ে গেল। তোমরাও বাড়িতেই পরোটাটা খেয়ে দেখো, খুবই ভালো লাগবে, তেল ছাড়া পরোটা এটা, খুবই টেস্টি হয়। তারপরে দেখো কাণ্ড বন্ধুরা, পাপানকে ডিনার করাচ্ছি সেই সময় তোমাদের দাদাভাই চলে এসেছে, আর দেখো কতগুলো বই নিয়ে এসছে। আজকেই দেখাচ্ছিলাম না বইটা ছেড়ে কুটি কুটি করেছে, তো তোমাদের দাদাভাইকে কদিন আগেই দেখেছিলাম পুরো বইটা ছিঁড়ে ফেলে, তাই জন্য দেখো আবার বই নিয়ে এসছে সেই একই বইটা। আর সাথে কিন্তু দেখো কতগুলো বই নিয়ে এসছে। পাপান যেহেতু একটু পড়াশোনা করে, সবই বলতে পারে মোটামুটি, তাই জন্য ওর পাপা দেখো কতগুলো বই নিয়ে চলে এসেছে। সব বই এখন ওনাকে পরেই শেখাতে হবে। তো মজার ছলেই, অ্যাকচুয়ালি কোনো চাপের ব্যাপার না। তো আমি বললাম যে ছেলে সব শিখে গেছে বলে তুমি ওর উপর এত চাপ দিয়ে দিলে, ও কি কালকে মাধ্যমিক দিতে বসবে? বলছে না না, ও যখন পারে তুমি একটু একটু করে শেখাও না, কি আছে, চেষ্টার তো করলে কোনো ক্ষতি নেই, ভালোই হবে। তো যাই হোক, তো এগুলো পাপানকে কাল থেকে আবার শুরু হবে। তো দেখো ডিরেক্ট তারপরে চলে এলাম রাতের ডিনারে আজকে কী কী ছিল দেখে নাও। শাঁকা পরোটা, সাথে কিন্তু দু রকমের মিষ্টি, রসগোল্লা, সরভাজা, আর ছিল ছোলার ডাল, আর কিন্তু ছিল সবার প্রিয় আম। এই সিজনে আম খাবো না সেটা হয়, প্রচুর কিন্তু আম খাচ্ছি আমরা। তো রাতে ডিনারটা তোমাদের দাদাভাইকে সাজিয়েও দিলাম, তারপরে চলো আমরাও খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার ফিরছি। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমরা রাতে ডিনারটা সেরে নিলাম, আর টাম্মি পুরো ফুল হয়ে গেছে, অনেক খাওয়া হয়ে গেছে আজকে। তোমাদের দাদাভাই বললো তো আমার রান্নাগুলো খুব ভালো হয়েছে, মানে শাঁকা পরোটা আর ছোলার ডাল দুটোই বললো খুব ভালো হয়েছে, বাপি মাও বলেছে। তো যাই হোক, তোমাদেরও একটু শেয়ার করে দিয়েছি, খেয়ে নিও তোমরা। আর চলো আজকে ব্লগটা এই পর্যন্ত, এখানে বিদায় নিচ্ছি, টাটা করছি। তো আজকে ব্লগটা কি ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে। আর যারা আমার ব্লগ দেখছো, ভিডিও দেখছো, অথচ সাবস্ক্রাইব না করে চ্যানেলটাকে মানে ভিডিওটাকে শেয়ার না করে চলে যাচ্ছ, তাদেরকে বলছি প্লিজ 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 ডু সাবস্ক্রাইব, আর আমার ভিডিওগুলোকে শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধবদের কাছে। আর পাশে থাকা যে বেল বাটনটা ওটা টাচ করে দিও, তাহলে আমার ভিডিও সবার প্রথম তোমার কাছে যাবে। তো চলো আজকের মতো টাটা করছি, বিদায় নিচ্ছি, দেখা হবে ডায়েরির নতুন কোনো পেজে, কোনো নতুন ব্লগে। পাপান ওদিকে টাটা করছে। তো যাই হোক, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট।